আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে তোমরা বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। তো আমি চলে এলাম হুগলির একটা ছোট্ট গ্রাম থেকে তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে। তো তোমরা আমার প্রত্যেক দিনের মতো আমার আজকের ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে। আমি তোমাদের সঙ্গে আমার যাবতীয় সব কিছু সংসারের যে কাজগুলো করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের যদি কিছু খারাপ লেগে থাকে তা আমাকে ক্ষমা করে দিও। তা আমি এখন চলে এলাম সকাল সকাল ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে ছেড়ে দিই আগে বিছানা তুলতে চলে এলাম। কেন জানো? বিছানাটা হচ্ছে সব থেকে বড় জিনিস, যেটা বাসি কাজের মধ্যে সব থেকে বড় আগে পড়ে। আর আজকে আমি কিন্তু অনেক কাজ করব, আর সেই জন্য সকাল সকাল কাজগুলো গুটিয়ে নেবার কিন্তু চেষ্টা করছি। আজকে আমার কাজের চাপ অনেক। দেখতেই পাচ্ছ বিছানার বালিশ হয়ে কভারগুলো কিন্তু একে একে আমি খুলে নিচে ফেলে দিচ্ছি, কারণ এগুলো আমাকে সবই পরিষ্কার করবো আজকে। তো এই জন্য আমি সমস্ত বালিশের কভারগুলো একে একে খুলছি। আমার ডবল করে কভার দেওয়া থাকে। কেন জানো? আমি উপরের কভারটা খুলে রেখে আমি যখন নিচের কভারটা রেখে থাকবে বালিশের মধ্যে থাকে, উপরের কভারটা দিলেও কিন্তু নিচের কভারটা লাগলে অতটা খারাপ লাগে না। আমরা অনেক সময় একটা করে কভার লাগালে দেখতে খারাপ লাগে যখন খুলে ফেলা হয়। যতক্ষণ না শোকানো হয়, যতক্ষণ কভারগুলো পরানো হয় না, ততক্ষণ কিন্তু বালিশগুলো যে কেমন ন্যাড়া ন্যাড়া দেখতে লাগে। সেই জন্য আমি ডবল কভার পরাই। তো এখানে আমি আমার যে কাঁথাটা ইউজ করি আমার ছেলে, সেটাই কিন্তু আমি আমার ছেলের কাঁথাটা কিন্তু গুছিয়ে দিচ্ছি, কারণ ভোরের দিকে খুব ঠান্ডা লাগছিল। আমাকে বলে মাম্মা আমার কাঁথাটা একটু গায়ে দিয়ে দিই। সেই জন্য গায়ে দিয়ে দিয়েছিলাম, শুধুমাত্র ওটাই খোলা হয়েছিল, বাকি কোনোটাই খুলিনি। তো দেখো আমি এখানে বালিশগুলো কিন্তু আর একটা রয়ে গিয়েছিলো, সে কভারটাও কিন্তু খুলে নিচ্ছি। আর আমি আজকাল সকালের দিকে এমন ঠান্ডা লাগছে যে মানে সকালে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু এই ঠান্ডাটা বেশি বেশি লাগছে। যারা বেলায় ওঠো তারা বুঝতে পারবে না, কারণ রোদ বেরিয়ে গেলে ঠান্ডাটা অতটাও লাগছে না। কিন্তু রোদ না বেরোলে কিন্তু ঠান্ডাটা বেশ ভালো লাগছে, কারণ শীত পর্ব হয়ে গেছে। আর এই ঠান্ডাটা কিন্তু খুবই কষ্টদায়ক, মানে মানুষের শরীর খারাপ হবার, মানে সর্দি লাগবেই, জ্বর হবে, এই সময়টা কিন্তু খুবই হয়। তো দেখো আমি বালিশের কভারগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু বিছানার কভারটাও তুলে নিলাম। আর এখন এখানে কিন্তু যেটা নিচে রাখা মেলা আছে সেটা কিন্তু আমি এখন ভালো করে মিলে দেবো, কারণ ওটা ধোয়ার দরকার নেই। এই রিসেন্ট ওটাকে ধুয়েছিলাম 1-2 দিন আগে, তো সেই জন্য আমি ওটাকে আর ধুচ্ছি না, উপরেরটাই ধুয়ে ফেলছি। তো আমি ভালো করে এই দিকগুলোকে গুছিয়ে গুছিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। আমার মতো যারা হাউসওয়াইফ আছো তাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু আজকে এটা কিন্তু নিত্যদিনের ডিউটি। সংসারে যে কাজগুলো যাবতীয় করতে হয় তার মধ্যে কিন্তু এটাও একটা। তো তোমাদের একটা আমি জিনিস বলবো, তোমরা কিন্তু হয়তো যারা সংসারে কাজ করতে একটু যাদের অসুবিধা হয় তাদেরকে বলছি, দেখবে তোমরা যখন একটু ভালোবেসে কাজগুলো করবে তখন কিন্তু আর তোমার আর কোনো অসুবিধা হবে না। কাজ করার সময় একটু কাজের প্রতি ভালোবাসা আনলে কিন্তু সেই কাজে কোনো রকম অসুবিধা হয় না। আগে আমি আমার প্রচুর কষ্ট হতো বিভিন্ন এই ধরনের কাজ, মানে ধরো তোমার এই যে আমি উনুনে রান্না করা, তারপরে এই যে তোমার ধরো সকাল সকাল ঘুম থেকে উঠে এই কাজগুলো করা, আমার প্রথম আমার খুব কষ্ট হতো। আমি সকালে ঘুম থেকে উঠতাম, কিন্তু উঠেই যে কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায় এটা পারতাম না। সকল মেয়েদেরই তাই হয়, বাবার বাড়িতে কিন্তু অন্যরকম থাকে, যখন নিজের বাড়িতে আসে তখন কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যায়। তাই আমিও ওরকম কষ্ট করতে করতে যখন ভালোবেসে করার জিনিসটা করতে শুরু করলাম, তখন কিন্তু আমার সেই কষ্টটা আর কষ্টই মনে হলো না। মনে হলো বেশ আমার নিজের কাজ আমাকে যদি নিজে সুন্দর করে নিই তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হয়। আর তখন কিন্তু নিজে একটু মায়ের মতো ফিলিংসটা আসতে রইলো। মানে আমার মা যখন এই কাজগুলো করতো তখন যে কীরকম জিনিসটা হতো সেই ফিলিংসটা নিজের মধ্যে দেখতে পেলাম, যে এই রকমভাবেই কিন্তু সংসার জীবনটা কষ্ট করতে হয়, কষ্ট করে। তো ভালোবেসে গুছিয়ে কষ্ট করে নেওয়ার জীবন নামই কিন্তু সংসার। এখন আমি যে বেড কভারগুলো তুলে নিয়েছি, আগে খাওয়া দাওয়া না করেই কিন্তু সেগুলো ধুয়ে নিচ্ছি। তোমরা তো জানো আমাদের কিন্তু সজলধারায় যে পানিটা আসে সেই পানিটাকে আমরা ইউজ করতে বেশি পছন্দ করি, কারণ আমাদের ট্যাঙ্কের পানিটা তাহলে কম খরচা হবে, আর এখানেও কিন্তু একটা সাশ্রয়ের ব্যাপার আছে। তো সেই জন্য আমি আমার যে যাবতীয় জিনিসগুলো রয়েছে কাচার, সেগুলো কিন্তু এখানে ছোট্ট ছোট করে কিন্তু আমি কেচে নিচ্ছি, কারণ আমার এই পানিতেই তাহলে কাজটা মিটে যাবে, তাহলে আর আমাকে ট্যাঙ্কের পানিটা খরচা করতে হবে না। তাই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, মানে এখনও পর্যন্ত কেউ ঘুম থেকে সেভাবে উঠেনি যে সেভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তাই আমি আমার কাজটা কিন্তু করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছোটো দেওর প্রায়, আমার হাজব্যান্ড চলে গেছে আর আমার ছোটো দেওর প্রায় রেডি, ও কিন্তু বেরিয়ে পড়বে এক্ষুনি। ওর কিন্তু টিফিন প্রায় সব কিছুই গোছানো হয়ে গেছে, আর আমি কিন্তু এদিকে দেখতে পাচ্ছ সব কাচাকুচি প্রায় কমপ্লিটের দিকে। আর আমার এদিকে কাচাকুচি হয়ে যাওয়া মানেই বুঝতেই পারছো একটু তো সকাল হবে, কারণ ভোর থেকে উঠে যখন করছি সকালের দিকের রোদটা কিন্তু ভালোই বেরিয়ে পড়েছে। এরপর আমি এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেবো, কাঁচা যখন হয়েই গেছে এগুলোকে সুন্দর করে ভালো করে ধুয়ে নেবো এবার।
দেখো ধুয়ে আমি চলে এলাম ছাদে। ছাদে আসতেই কিন্তু আগে প্রথমেই বাধা একটা জিনিস আমার আটকে দিয়েছিল, আমার ওড়নাটা ছিঁড়ে যেত এক্ষুনি, কিন্তু সেটা ছিঁড়ল না। যাই হোক, উপরওয়ালার কাছে শুকরিয়া, আমার এই জামার ওড়নাটা ছিল না। জামাটা আমার খুবই প্রিয়, জানো তোমরা হয়তো ডিজাইনটা দেখলে বুঝতে পারবে। আমি খুব সুন্দর করে শখের জিনিসটা বানিয়েছিলাম, তো বাড়িতে পরে নিচ্ছি। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, তোমাদের যদি পছন্দ হয় বলবে, আমি তোমাদের কিন্তু আমি আবার একটা স্ক্রিনশট নিয়ে দেখাবো, বা আমি একটা ছবি তুলে তোমাদেরকে পাঠাবো, দেখবে আমার পোস্ট করব। তো তোমরা দেখো, আমি এখন এখানে জামা কাপড়গুলো কিন্তু সুন্দর করে শুকোতে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো রোদটা বেশ কিন্তু পাকলো হয়ে গেছে, মানে বেশ রোদটা একটু বেশ গরম গরমের যে ভাবটা সেটা কিন্তু এসে গেছে। আর সকালের দিকটা বেশ একটু একটু ঠান্ডা থাকছে, আর সন্ধ্যার দিকটা ঠান্ডা থাকছে, না হলে বেলায় কিন্তু প্রচুর রোদ গরম থাকছে। এতে কিন্তু মানুষের কিন্তু খুবই শরীর খারাপের সময়, তোমরা কিন্তু সাবধানে থাকবে। আর এখন আমার যা অবস্থা হচ্ছে তোমাদেরকে কি বলবো, আমার প্রচণ্ড গলার যন্ত্রণা, মানে গলা ব্যথা হচ্ছে, তার সঙ্গে গলাটার না যন্ত্রণা হচ্ছে সাইডগুলো, তার সঙ্গে সর্দিটা বুকে বসে গেছে, বুকের যন্ত্রণা হচ্ছে, মানে কাশতে গেলে খুব কষ্ট হচ্ছে, মানে কি বলবো, অদ্ভুত এক ধরনের জিনিস, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমরা আমার সঙ্গে থাকছো সবসময়, আমি তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তোমাদেরকে আমি এর আগেও বলেছি, আমার যখন আমি ভয়েস দিয়েছি বা আমি যখন লাইভে যাই তখন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। তো এখন তোমরা সাবধানে থাকো, এই সময়টা কিন্তু সর্দি জ্বরের খুব খারাপ সময়, মানুষকে এখন খুবই কাইল করে দিচ্ছে, আর জ্বরটা যখন হচ্ছে সে ছাড়ছে না, খুবই কষ্টকর কিন্তু। তো এখন আমি দেখো বিছানার কভারটা কিন্তু ওইদিকে দিচ্ছি, এদিকের রোদটা কিন্তু বেশি থাকে সকালের দিকে, সেই জন্য আমরা এদিকেই জামাকাপড়গুলো দিই। আর আমার এই জামাকাপড়গুলো সকাল সকাল ধোয়া হয়ে যায় বলে না, ঠিক 9টা-10টার মধ্যে সব কিছু শুকিয়ে যায়, আর তাড়াতাড়ি গুটিয়ে নিতে পারি। আর বেলা বাড়ছে যখন, তখন কিন্তু অনেক সময় কী হয়েছে জানো, বেলার সাথে সাথে কিন্তু বৃষ্টি, কালকেই আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, বেলা 12:30 থেকে 2টো পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে। তোমাদের কোথায় কোথায় হয়েছে বৃষ্টি অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমি ছাদ থেকে চলে এসেছি, আর এখানে কিন্তু আমার ছেলেটাকে একটু পড়াতে বসিয়েছি সকালবেলাটায়। তা আমি না সময় করতে পারছি না, সকালের দিকটাকে সময় দিচ্ছি একটু, তারপরে ও নিজে নিজেই পড়ে, যেগুলো একটু বুঝতে পারে না আমার কাছে নিয়ে যায়। আর এখানে কিন্তু আমি কিন্তু রান্নার জোগাড়টা করে ফেলছি সকাল সকাল, মানে আমার এখন রান্নার জোগাড় করতে করতে প্রায় 8:30 বাজছে। রান্নার জোগাড়টা করে তবে কিন্তু আমি আমার কাজে করতে পারবো, কারণ রান্না বসাতে বসাতে প্রায় 10টা বাজবে, কারণ সবজি কাটা, সেগুলো ধোয়াধুয়ি করা, প্লাস এখানে জোগাড় করা, সব কিছু মিলে আমার প্রায় রান্না বসাতে প্রায় 10টা বেজে যাবে। তো এখানে আমি সবজি কেটে নিয়ে এখানে চলে এসেছি, যেগুলো প্রলেপ দেওয়া হয়নি সেগুলো কিন্তু প্রলেপ দিয়ে নেব। আর আমি না সত্যি কথা বলি কি, প্রলেপ দিয়ে রান্না করলে কি বলো তো, কালিটা ওতে ধরে না। আর আমার না একটু তাড়াহুড়ো করে কাজ করতে একটু অসুবিধা হয়, সেই জন্য না আমি তাড়াহুড়ো করে এই জিনিসগুলো করতে পারি না, আমি একটু ধীরে ধীরেই করতে চেষ্টা করি। আর যেগুলো করি, মানে আমার আগে যেমন আমি ভোরবেলা রান্না করে ফেলতাম, এখন রান্নাটা করতে পারি না, আমার শরীরের অসুস্থতার জন্যই আমি করি না। তার সঙ্গে হাজব্যান্ডটা এখন এসব খাবার কিছু নিয়েও যায় না। আগে তবু রুটি টুটি এইগুলো নিয়ে যেত, ভাত বা রুটি করে দিতাম। এখন কি হয়, শুধুমাত্র একটু চিঁড়ে, নাহলে সালাড, নাহলে একটু কিছু হালকা করে ডাল রান্না করে দিই, এসব খেয়েই কিন্তু দিন কেটে যাচ্ছে। মানে হেলদি খাবার খাচ্ছে, কিন্তু যাতে ওয়েটটা কম হয়ে যায় সেই জন্য, মানে ওয়েট লসের জন্য আর কি, শরীরেও একটু সমস্যা হচ্ছে সেই জন্য। আর এখানে দেখো আমি ভালো করে চালটা ভালো করে কষতে ধুচ্ছি, চালের যে পাউডারটা থাকে সে সাদা মতো, সেটা কিন্তু উঠে যাচ্ছে ভালোভাবে। আর কষতে ধুলে কিন্তু চালের যে পাউডারটা থাকে সেটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যায়। আমি দুবার করে কিন্তু চালটা ভালো করে ধুয়ে হাঁড়িতে ভরে দিলাম। হাঁড়িতে যে চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাঁড়ির ভেতরে যে গরম করে, অনেক সময় কি হয়, অনেকে পানিটা গরম করে তবে কিন্তু চাল দেয়, আমি কিন্তু হাঁড়ির ভেতরে আগে চাল দিয়ে পানি দিয়ে তারপরে বসিয়ে দেবো। রান্না তো একবারই হবে, অত আমি করব না, আমার যেহেতু 2-3বার রান্না হয়, সেহেতু অনেকেই খারাপ হয়ে যাবার ভয়ে কিন্তু হাঁড়ি গরম করে তারপরে পানি দেয়, পানি গরম করে তারপরে চাল দেয়, যাতে ভাতটা না খারাপ হয়। আমার এখন রান্না হবে, আবার বিকালে রান্না করব, আমার এতগুলো রান্না করার জন্য আমার অত ওরকমভাবে আমি কিন্তু রান্না করি না। তো আমার রান্না হচ্ছে এখানে, আমি একটু এখানে মাংস ভিজুতে দিয়েছি, চিকেন, তো সেই চিকেনটা হবে। আর এখানে হবে কিছু বাচ্চাদের ঝোল, মানে সবজি দিয়ে, বিভিন্ন গাজর, টমেটো, আলু, ঢ্যাঁড়স, তারপরে পেঁপে, এসব দিয়ে একটা ঝোল হবে। আর আমাদের রান্না হবে কচি মাছের, যে বাচ্চা চারা মাছগুলো থাকে, সেই মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে যে একটা চচ্চড়ি মতো হয়, সেই চচ্চড়িটা হবে। আর তার সঙ্গে কিন্তু ওই চিকেনটা রান্না করব। তো এইগুলোই কিন্তু রান্না করব আজকে। কিন্তু একটু রান্নাটা অন্যরকম হবে, কারণ আজকে একজন আসার কথা ছিল, জানি না কী করবে, তো সেই জন্য রান্নাটা এগুলোই হবে।
তো এখন আমি পানিটা ভরে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। এখানে কিন্তু আমি আমার ছোটো কাকি শাশুড়ির সঙ্গে কথা বলছিলাম, তার সঙ্গে কিন্তু রান্নাটা বসানোর জন্য জোগাড় করছিলাম। আমাদের বেশ কিন্তু সুন্দরভাবে দিনটা কেটে যায়, সবার সঙ্গে হাসি মজা আড্ডা ঠাট্টা করতে করতে বেশ দিনটা কেটে যায়। কিছু বুঝতেই পারি না। যখন আমি একা থাকতাম, আমি যখন ভাড়া বাড়িতে থাকতাম আমার হাজব্যান্ডের ট্রান্সফারের জন্য, তো আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমাকে যেতে হয়েছিল তখন কিন্তু আমার একা একা থাকতে না ভীষণ কষ্ট হতো, মানে কারোর সাথে কথা বলতে পারতাম না। আমি যখন মানুষ হয়েছি, মানে আমার বাবার বাড়িতে, তখন আমি একাই মানুষ হয়েছি। তখন আমার বাড়িতে না ছিল না কোনো ভাই না কোনো বোন, আমার দাদা থাকতো বাইরে, আমার দিদিদের বিয়ে হয়ে গিয়েছিলো, আর আমি ছিলাম একা আমার আব্বু আর আমার মায়ের সাথে। আমার আব্বু মাও কাজে বেরিয়ে যেতেন আর আমি থাকতাম একা। কিন্তু এখন আমার শ্বশুরবাড়িতে এসেছি যে অনেক বড় ফ্যামিলি মেম্বার, অনেকগুলো ফ্যামিলি মেম্বার, অনেক বড় ফ্যামিলি। তো এখানে এসে এমন হয়ে গেছে, আমি সেখানে বাপের বাড়ি যেয়ে কিন্তু থাকতে পারি না, একদম একা একা লাগে। আমার ছেলেটাও থাকতে পারে না, আর খুবই কষ্ট হয়। ওরকম একা একা ফ্যামিলিতে থাকতে পারা যায় না মনে হয়। আর আমি যখন ভাড়া বাড়িতে থাকতাম তখনও খুবই কষ্ট হতো, আর কান্না পেতো, কেঁদে ফেলতাম, ছেলেটার কষ্ট হতো, ছেলেটাও থাকতে পারতো না। আর একটা জিনিস কি জানো তো, আমরা বড়রা আমাদের ফোন নিয়ে কিন্তু অনেক সময় দিন কেটে যেতেই পারে, কিন্তু বাচ্চারা কিন্তু সেটা পারে না, বাচ্চাদের সেটা সম্ভব হয় না। ফোন নিয়ে 24 ঘন্টা থাকা বাচ্চাদের পক্ষে সম্ভব হয় না। আর একটা কি, আমাদের ওয়াইফাইয়ে যে নেটটা থাকে সেই নেটে কিন্তু আমাদের কাজ মিটে যায়, কিন্তু যখন আমরা ফোনের নেট ইউজ করি তখন কিন্তু অনেকটাই নেট খরচা হয়, তখন কিন্তু আনলিমিটেড নেট ইউজ করাটা হয় না, তোমরা হয়তো সকলেই জানবে। তো আমি তো খুবই কষ্ট হতো যখন একা একা ভাড়া বাড়িতে থাকতাম। এখন বাড়িতে এসে খুবই ভালো লাগে, সবার সঙ্গে সবার মুখটাও তো দেখতে পাই, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আচ্ছা, যাই হোক, আমি এখানে রান্না বসাচ্ছি, একটু কষ্ট হচ্ছে, ধোয়া হচ্ছে কারণ হাওয়া দিচ্ছে খুবই। তোমরা দেখলে ছাদে জামা কাপড় মেলার সময়। রান্নাটা বসিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খোদা হাফেজ।